হাই গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো সকালবেলা উঠে পড়েছি। আজকে অনেকটাই লেট করে উঠলাম, কারণ আজকে একটু রোদ বেরোয়নি, তো কুয়াশা ছিল। তো সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে নিলাম। আর আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে রোদ হয়নি, তো ভাবলাম যে একটু ছাদে জামা কাপড় শুকোতে যাব। তো তোমাদের দাদাভাই আর বাবু আসছিল, আর রোজকার মতো তোমাদের দাদাভাই কিন্তু জামা কাপড়গুলো ছাদে শুকোতে দিচ্ছিল, আর আমি একটু ঘুরছিলাম দেখো। কিন্তু একদমই রোদ ছিল না ছাদের মধ্যে, প্রচণ্ড ঠান্ডা আর হাওয়া চলছিল। তো ছাদে খুব বেশিক্ষণ ছিলাম না, একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ রোদ থাকলে একটু ছাদে বসতে ভালো লাগে। তো নিচে চলে যাচ্ছি, কারণ রোদ নেই তার জন্য। গিয়ে একটু কিছু খেয়ে নেব, আর মুড়ি আর পাঁপড় নিয়ে নিয়েছিলাম আর নমকিন সাথে। তো খাওয়া দাওয়া করে তারপরেই রান্নাবান্না করব। আর তোমাদের দাদাভাই বাবুকে একটা বানানা ছাড়িয়ে দিচ্ছিল, কারণ ওর সকালের খাবার খাওয়া হয়ে গিয়েছিল তার জন্য। আর বাবুও কিন্তু ভিডিও করার জন্য একদম রেডি হয়ে থাকে, দেখো বানানা খেতে খেতে ও দেখাচ্ছিল যে ও বানানা খাচ্ছে, কারণ এগুলো ও দেখে দেখে মোটামুটি প্রায় শিখেই গেছে। আর একটু মাখন থেকে ঘি বের করে নেওয়ার জন্য মাখনটা বানিয়ে নিচ্ছিলাম, কারণ কয়েকদিন ধরেই ফ্রিজে পড়েছিল, তো বানানোর সময় হচ্ছিল না। তো আজকে ভাবলাম তেমন কিছু রান্না বান্না করব না, তো এই মাখনটা থেকে ঘি বের করে নেব। দেখো অনেক দিন পড়েছিল এটা, তার জন্যই বানিয়ে নিচ্ছি। আর এই পাশে দেখো ঘি বসিয়ে দেব, আর বাকি সমস্ত কাজকর্মগুলো সেরে নেব, কারণ ছোলা শাক পড়েই রয়েছে 2-3 দিন ধরে, তো সেগুলো বেছে নেব। ছোলা শাকগুলো বাছার পরে শাক ভাজা আর ডাল ভাত সামান্যই কিছু বানাবো, কোনো সবজি বানাবো না আজকে। আর এদিকে দেখো ঘি কিন্তু ফুটে গেছে, আর অসম্ভব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। বাড়িতে বানানো ঘিয়ের কিন্তু আলাদাই সেন্ট থাকে। আর আমি ঝটপট রান্না বসিয়ে দিয়েছি, অনেকটাই দেরি হয়ে গেল। তো আলু সেদ্ধ আর বাবুর জন্য ডিম সেদ্ধ আর আমাদের ডাল ভাত করব। আর তেমন কিছু আজকে রান্না করব না, কালকে যেহেতু সানডে ছিল মোটামুটি রান্না বান্না হয়েছিল, রিচ খাওয়া দাওয়া। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ডিম ভেজে নিলাম। আর খুব দেরি না করে তাড়াতাড়ি দেখো গরম গরম ভাত নিয়ে খেতে বসে গেছি আমরা সবাই, কারণ গরম ভাত খেতে শীতের দিনে কিন্তু আমার খুব ভালো লাগে। তাই খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে, তো মোটামুটি রোদ আছে। আর বাবু ঘুমিয়ে পড়েছে, তার জন্য ভাবলাম সন্ধেবেলার কাজগুলো সেরে রাখি। সন্ধেবেলা একবার বসে পড়লে কিন্তু আর অন্য কোনো কাজ করতে মন চায় না, তাই ভাবলাম একটু গাজরগুলো ছিলে রাখি। আর সন্ধেবেলায় বানাবো গাজরের হালুয়া আর রুটি, তার জন্য সন্ধেবেলার কাজ সেরেই রাখছি। তো আটাটাও মেখে নিচ্ছি, কারণ বাবু যতক্ষণ ঘুমোবে ততক্ষণ মোটামুটি কাজগুলো সেরে নিলে ভালো হয়। তারপর বাবুর সাথে একটু টাইম কাটাতে হয়, খেলাধুলো যা যা বাবু করে, তো বাচ্চা ছেলে মানেই দুষ্টুমি করবে। তাই আটাটা আমি মেখেই নিচ্ছি, তারপর জল ধরা বাকি বাড়ির কাজগুলো যেগুলো আছে সেগুলো করব। আর গাজরগুলো ছিলেও নিচ্ছি। এগুলো করে রাখলে কি বলো তো, সন্ধেবেলা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো গাজরের হালুয়া কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর প্রায় আমার গাজরের হালুয়া কমপ্লিট হয়ে এসেছে। কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খেতে খুব ভালো লাগে গরম গরম গাজরের হালুয়া, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর তার সাথে কিন্তু রুটিও বানিয়ে নিয়েছি। দেখো রুটি আর রাত্রিবেলায় কি বলো তো, তোমাদের দাদাভাই আসার পরেই রুটিটা বানাই, কারণ গরম গরম শীতের দিনে রুটি না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না। আর দেখো ঘরের মধ্যেই খেতে বসে গেছি ঠান্ডাতে, আর বাইরে বসতে ইচ্ছে করছিল না। আর কেমন লাগছে আমার ডেইলি ভিডিও তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাই বাই সবাইকে।